যশোর সদরের ভেতরে অনেক আল্লাহর বান্দা আছে, নিজে একটা রিক্সা কিনবে, রিক্সা কেনার মতো কোনো সম্পদ তার কাছে নাই। রিক্সা ভাড়ার রিক্সা নিয়ে তো কষ্ট করে 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 চলাফেরা করে রে বান্দা। একদিন যদি যশোর সদরের ভেতরে রিক্সা নিয়ে না করে, তারা চোলার ভেতরে আগুন জ্বলে না রে বান্দা। এমন অনেক গরিব আল্লাহর বান্দা আছে, আল্লাহ পাক কিন্তু পরিমাণে সম্পদের মালিক তাকে বানায় নাই, নিজস্ব একটা বাসা বাড়িও আল্লাহ পাক কপালে জোটায় নাই, বরঞ্চ ভাড়া বাসায় থাকে, ভাড়া রিক্সা নিয়ে চলাফেরা করে। কিন্তু আল্লাহর বান্দা বিনয় নিয়ে আগানোর কারণে, নিজেকে ছোট্ট মনে করার কারণে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, মানুষের সাথে খারাপ আচরণ করে না, ভালো আচরণ করে। এমন আল্লাহর বান্দারাও সম্পদ নাই, বাড়ি নাই, জমি জায়গা নাই, কিন্তু আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাইতে দেবে কি দেবে না বলে? তাহলে আল্লাহর খাঁটি গোলাম হওয়া লাগবে, আল্লাহর খাঁটি বান্দা হওয়া লাগবে। এই গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষের ক্ষমতার চেয়ার দান করেছে, সকলেই তো ক্ষমতার চেয়ার পেয়ে চেয়ারের সুন্দরভাবে ব্যবহার তারা করতে পারে নাই রে বান্দা। বরঞ্চ অনেক মানুষ ক্ষমতায় আসার পর আল্লাহর সাথে গাদ্দারি করেছে, জনগণের সাথে নাফরমানি করেছে, বেঈমানি করেছে রে বান্দা। এই গোটা পৃথিবীর ভিতরে ফেরাউন নামক বেঈমানের কথা কে না জানে? ওই সাদ্দাত নামক বেঈমান, তার কথা কে না জানে? আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে সম্পদের মালিক বানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে সম্মান দুনিয়ার ভিতরে দান করে দিলেন। সব কিছু বেঈমান গুলো পাওয়ার পর আমার আল্লাহর সাথে গাদ্দারি করেছে, ঠিক কিনা বলো? ফেরাউন নামক বড় বেঈমান এত পরিমাণে পাওয়ারফুল হয়ে গেল, এত পরিমাণে সম্পদের মালিক, আল্লাহর সাথে গাদ্দারি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে। বরঞ্চ দেখা গেল শেষ পরিণতি নীল নদীর ভিতরে চুবায়ে চুবায়ে ফেরাউনকে আল্লাহ মারছে কি মারে নাই? ঠিক এই দুনিয়ার ভিতরে যারাই ক্ষমতা পাইবে, যারাই ক্ষমতার চেয়ার পাইবে, তারা যদি আমার আল্লাহর সাথে নাফরমানি করার চেষ্টা করে, তারা যদি জনগণের সাথে নাফরমানি করার চেষ্টা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের থেকে আরো বেশি ভয়ঙ্কর পরিস্থিতি বানায় দেব। ঠিক ফিরআউনের পরিণতি ভালো হয় নাই, সাদ্দাতের পরিণতি ভালো হয় নাই। ওই সাদ্দাত নামক বড় বেঈমান, এই বেঈমানের কাছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ভিতরে যত নবী রাসূলকে পাঠাইছে, সকলের একটাই আদেশ ছিল, একটাই দায়িত্ব ছিল, দুনিয়ার ভিতরে যারা বেঈমান আছে তাদের কাছে গিয়ে তোমরা কালেমার দাওয়াত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন সেজদা পাওয়ার উপযুক্ত কেউ নাই, আল্লাহ ছাড়া কারোর গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন একই দায়িত্ব দিয়ে গোটা পৃথিবীর ভিতরে তাদেরকে প্রেরণ করেছিলেন। সাদ্দাত নামক বেঈমানের জামানে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠাইলেন, যে পয়গম্বরের নাম হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাত নামক বেঈমানের দরবারে যাওয়ার পর সাদ্দাতকে ডাক দিয়ে জানায় দেয়, ও সাদ্দাত, এই গোটা পৃথিবীর ভিতরে তুমিও আছো, আমিও আছি, কিন্তু আমাদের রব কিন্তু একজন আছে, আমাদের মালিক কিন্তু একজন আছে, তার গোলামি করা লাগবে, দুনিয়ার ভিতরে আর কারোর গোলামি করা যাবে না। সাদ্দাতকে যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিলেন, এমত অবস্থার ভিতরে সাদ্দাতের মাথা গরম না ঠান্ডা? আরো জোরে বলেন। সাদ্দাতের মাথা বড্ড গরম হয়ে গেল। সাদ্দাত জানায় দেন, ও হুদ আলাইহিস সালাম, কি বলতেছো? কে আবার রব? কার আমরা গোলাম? কার আমরা? কে আমাদের মালিক? না না, আমাদের কেউ মালিক তো হতে পারে না, বিন্দু পরিমাণে আমরা কোনো আল্লাহর কোনো খোদার গোলামি আমরা করতে পারি না। এবার সাদ্দাত একটু মাথা ঠান্ডা করে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও হুদ আলাইহিস সালাম,
যদি তোমার কথা মানি তাহলে কি ফায়দা, যদি তোমার কথা না মানি তাহলে কি ফায়দা, একটু বর্ণনা করে দাও। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, ও সাদ্দাত নামক বড় বেঈমান, যদি আল্লাহর উপরে ঈমান এনে যদি নেক আমল করে আসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউসের মেহমান তোমাকে আমাকে আল্লাহ বানিয়ে দেবে। জান্নাতটা কেমন একটু বর্ণনা করে দাও, একটু শুনতে চাই। হুদ আলাইহিস সালাম জানাবেন, জান্নাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বানায়েছেন, জান্নাতের বর্ণনা দিয়ে তো সুন্দরভাবে তোমাকে আমি কখনো বোঝানো সম্ভব না রে বান্দা। হুদ আলাইহিস সালাম তারপরও সামথিং কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলো। সাদ্দাত নামক বেঈমানকে ডাক দে, জানায় দেয়, ও সাদ্দাত নামক বড় বেঈমান, জান্নাত এমন একটা দামি জায়গা, ওই জান্নাতের ভেতরে যে একবার প্রবেশ করবে, জান্নাতের ভেতরে সে পরিপূর্ণ প্রবেশ করার পর জান্নাতের ভেতরে বিন্দু পরিমাণে হুর গেলে মানে কোনো অভাব থাকবে না রে বান্দা। জান্নাতের ভেতরে কোনো খাবারের অভাব নাই, কোনো আরামায়েশের বিন্দু পরিমাণে অভাব থাকবে না। জান্নাতের ভিতরে একটা নদী থাকবে, একটা হবে শরবতের, আর একটা হবে মধুর, আর একটা হবে দুধের। ওই জান্নাতের যে বিল্ডিং, এই বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে একত পাথরের, আর একটা ইট হবে রূপার তৈরি। এত সুন্দর সুন্দর ভিআইপি জায়গা তুমি পেয়ে যাইবা। দুনিয়ার ভেতরে একদিন সাদ্দাত তুমি ছিলে না, আবার দুনিয়ার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রেরণ করেছে, আবার এই দুনিয়া থেকে একদিন আগে পরে হোক মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। সাদ্দাত বলে, হ্যাঁ মৃত্যুবরণ করা লাগবে। দুনিয়ার ভিতরে যত বেঈমান আছে, তারা রাতকে সাদা বলতে পারে, রাতকে দিন বলতে পারে, কালোকে সাদা বলতে পারে, সাদাকে তারা কালো বলতে পারে, সব কিছু অস্বীকার করতে পারে, সব কিছু অবিশ্বাস করতে পারে, কিন্তু মৃত্যু নামক জিনিসটাকে অস্বীকার করতে পারে না। সাদ্দাত বলল, হ্যাঁ আমাকে তো একদিন দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। হুদ আলাইহিস সালাম জানাবেন, ও সাদ্দাত নামক বড় বেঈমান, ওই জান্নাতের ভেতরে যদি একবার প্রবেশ করো, তাহলে বিন্দু পরিমাণে তোমার মউত নামক জিনিস তোমাকে গ্রাস করবে না, বিন্দু পরিমাণে আজরাইল যে তোমার জানটা কবজ করবে না। জান্নাত অনেক শান্তির জায়গা হইবে, জান্নাত অনেক আরামের জায়গা। এবার হুদ আলাইহিস সালাম জানাবেন, যদি তুমি আল্লাহর উপরে ঈমান এনে যদি আমল না করো, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামের বর্ণনাও সুন্দরভাবে হুদ আলাইহিস সালাম করে দিলেন। এবার সাদ্দাত নামক বড় বেঈমান এবার চিন্তা ভাবনা করে 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 এবার হুদ আলাইহিস সালামকে জবাব দিতেছেন, ও হুদ আলাইহিস সালাম, তোমার রবের বানানো জান্নাতে আমি যেতে চাই না। আমি সাদ্দাত দুনিয়ার ভিতরে কম সম্পদের মালিক না, আমি সাদ্দাত দুনিয়ার ভিতরে কম ইজ্জতের মালিক না, দুনিয়ার ভিতরে সম্মানও আমার অনেক, আবার আমার সম্পদও অনেক, সব কিছু আমি তো অনেক দিক থেকে আমি আগাই আছি। সুতরাং তোমার রবের জান্নাতে আমাকে যাওয়া লাগবে না, আমি সাদ্দাতেই দুনিয়ার ভিতরে একটা জান্নাত তৈরি করব। চিল্লায়ে পড়া যাবে কি নাউজুবিল্লাহ? দুনিয়ার ভিতরে যারা আল্লাহর খাঁটি গোলাম দাবি করতে চাই, আপনারা এখানে যারা আছেন, কেউ কি বলবেন যে আমি আল্লাহর গোলাম না? কেউ এই কথা বলবেন? সকলে আমরা আল্লাহর গোলাম কিনা? সকলেই কিন্তু আমরা আল্লাহর খাঁটি গোলাম, এটা আমরা দাবি করি, এটা আমরা বলি। যে নামাজ পড়ে সেও বলে আমি আল্লাহর গোলাম, যে নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহর গোলাম, কথা ঠিক? যে কোরআন পড়তে পারে সেও বলে আমি আল্লাহর গোলাম, যে কোরআন জীবনে ছুঁয়েও দেখে নাই সেও বলে আমি আল্লাহর গোলাম, ঠিক কিনা? তাহলে আমরা শুধু মুখে মুখে আল্লাহর খাঁটি গোলাম দাবি করলে তো হবে না, আমাদের ভিতরে কিছু গুণ থাকা লাগবে, কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। যদি এই গুণে আমাদেরকে আমরা গুণান্বিত করতে পারি, তাহলে আমরা আল্লাহর খাঁটি গোলাম বলে সাব্যস্ত হব। তাহলে কোন গুণগুলো আমাদের ভিতরে থাকলে আমরা আল্লাহর খাঁটি গোলাম হতে পারবো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, বান্দি হতে পারবো, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে আয়াত নাজিল করে সুন্দরভাবে মানুষদেরকে বলতেছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ বলে, এই মানুষ দুনিয়ার ভিতরে যারা আল্লাহর খাঁটি গোলাম দাবি করবে, যারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি দাবি করবে, তাদের ভিতরে কিছু গুণ থাকা লাগবে, তাদের ভিতরে কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। এক নাম্বার গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা আল্লাহর খাঁটি গোলাম দাবি করবে, তাদের ভিতরে বিনয় থাকবে, নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, অভদ্রতা তাদের ভিতরে থাকবে না। যারা আল্লাহর খাঁটি গোলাম দাবি করবে, আল্লাহর খাঁটি আশিক দাবি করবে, তাদের ভিতরে যেই গুণগুলো থাকবে, তার ভিতরে এক নাম্বার গুণ হলো বিনয় থাকা লাগবে। রে বান্দা, ও আল্লাহর বান্দারা, আজকে সমাজের ভিতরে কত মানুষ আছে নিজেকে আল্লাহর খাঁটি গোলাম দাবি করে, কিন্তু বিন্দু পরিমাণে বিনয়ের গুণ নাই, এমন মানুষ সমাজে আছে না? না, নিজের ভিতরে বিনয় ঢোকানো লাগবে, নিজেকে ছোট্ট মনে করা লাগবে। বিনয় এমন একটা গুণ, এই বিনয় মানুষকে এত পরিমাণে সম্মানের মর্যাদায় উঠায় দেয়, আর যার ভিতরে বিনয় থাকবে না তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেয়। রে বান্দা, ও আল্লাহর বান্দারা, তাহলে যারা আল্লাহর খাঁটি গোলাম দাবি করবে, তাদের ভিতরে এক নম্বরে গুণ থাকা লাগবে বিনয়। নিজেকে ছোট্ট মনে করে করে জমিনের ভিতরে চলা লাগবে। যারা আল্লাহর খাঁটি বান্দা দাবি করবে, তারা মানুষের সাথে কথা বলবে, কথার ভেতরেও বিনয় থাকা লাগবে। দুনিয়ার ভিতরে বড়দের সাথে কথা বলবে, সেই জায়গাও পরিপূর্ণ বিনয় থাকা লাগবে। আবার ছোট্টদের সাথে কথা বলবে, এই জায়গাও পরিপূর্ণ বিনয় থাকা লাগবে। বড়দের সাথে কথা বলার ক্ষেত্রেও বিনয় থাকা লাগবে, ছোটদের সাথে কথা বলার ক্ষেত্রেও পরিপূর্ণ বিনয় থাকা লাগবে। কারোর কোনো আদেশ করবে, সেই ক্ষেত্রেও পরিপূর্ণ বিনয় থাকা লাগবে। আবার কারোর কোনো নিষেধ করবে, এই ক্ষেত্রেও বিনয় থাকা লাগবে। বিনয় মানে নিজেকে ছোট্ট মনে করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার গুণের কথা জানায় দেন। দুনিয়ার ভিতরে যারা আল্লাহর খাঁটি গোলাম, তাদের সাথে যখন কোনো জাহেল, কোনো মূর্খ যদি ঝগড়া বাঁধাইতে আসে, যদি ঝঞ্ঝাট ঝামেলা বাঁধাইতে আসে, বিন্দু পরিমাণে আল্লাহর খাঁটি গোলামরা তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। রে বান্দা, দুনিয়ার ভিতরে দেখবেন অনেক মানুষ আছে, মানুষের সাথে আগ বাড়ায় বাড়ায় বিনা কারণে মানুষের সাথে খালি ঝগড়া বাঁধানোর চেষ্টা করে। এমন মানুষ সমাজে আছে না নাই? সমাজের ভিতরে এমন মানুষ আছে যারা মানুষের সাথে খালি কথা বললেই কথার ভিতরে ভুল ধরে ধরে বিনা কারণে মানুষের সাথে ঝগড়া বাঁধানোর চেষ্টা করে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানায় দেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক জানায় দেন, যখন কোন জাহেল তর্ক করতে আসবে, ঝগড়া বাঁধাইতে আসবে, তখন আল্লাহর খাঁটি গোলাম বলবে, ও আল্লাহর বান্দা, তোমার সাথে ঝগড়া করার আমার টাইম নাই, তোমার সাথে অনার্থক সময় নষ্ট করার আমার বিন্দু পরিমাণে কোনো সময় নাই। বরং আল্লাহ পাক শিখাই দিতেছেন জাহেলদেরকে কি বলবে, ক্বালু সালামা, পরিপূর্ণ সালাম দিয়ে ওই জায়গা থেকে বিদায় নিয়ে নেবে। তাহলে দুনিয়ার ভিতরে জাহেলদের সাথে বিন্দু পরিমাণে তর্ক করা যাবে না, ঝগড়ার ভেতরে লিপ্ত হওয়া যাবে না।
ও যশোর সদরের মানুষ, তাহলে আল্লাহর খাঁটি গোলাম যারা দাবি করবে, এক নাম্বার গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, পরিপূর্ণ ইয়ামসুনার গুণ থাকা লাগবে। নিজেকে বিনয় ভেবে ভেবে জমিনের ভিতরে চলা লাগবে রে বান্দা। জমিনের ভিতরে যখন আল্লাহর খাঁটি গোলাম চলবে, তখন নিজেকে বড় ভেবে ভেবে বিন্দু পরিমাণে চলবে না। নিজের ভিতরে অহংকারী করবে না, নিজের ভিতরে তাকাব্বুরি করবে না। কারণ আল্লাহর খাঁটি গোলাম খুব ভালো করে জানে, এই দুনিয়ার ভিতরে আমি বান্দা বিন্দু পরিমাণে অহংকারী করতে পারি না, আমি বান্দা বিন্দু পরিমাণে তাকাব্বুরি আমার দ্বারা বানায় না। কারণ দুনিয়ার ভিতরে মানুষ অহংকারী করে টাকা লইয়া, দুনিয়ার ভিতরে মানুষ অহংকারী করে টাকা লইয়া, গাড়ি বাড়ি লইয়া, সম্পদ লইয়া। আবার আল্লাহর খাঁটি গোলামরা খুব ভালো করে জানে, আমার গাড়ি আমার আপন না, আমার বাড়ি আমার বিন্দু পরিমাণে আপন হতে পারে না, আমার সম্পদ আমার জমি জায়গা বিন্দু পরিমাণে আমার আপন হতে পারে না। কারণ আমি বান্দা আজকে দুনিয়ার ভিতরে জীবিত আছি, আবার আগামীকালকে আমি দুনিয়ার ভিতরে জীবিত যখন থাকবো না, তখন আমার গাড়ি গাড়ির জায়গায় পড়ে থাকবে, বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে। আমার ছেলে মেয়েরা আমাকে ভুলে যাইবে, আমার স্ত্রীও আমাকে ভুলে যাইবে, আমার মা আমাকে ভুলে যাইবে, আমার বাবা আমাকে পরিপূর্ণ ভুলে যাইবে। দুনিয়ার সব কিছু ত্যাগ করে করে আমাকে অন্ধকার কবরের দেশে আমাকে পাড়ি জমানো লাগবে। যার কারণে আল্লাহর খাঁটি গোলামরা খুব ভালো করে জানে, আমার গাড়ি গাড়ি তো আসলে আমার কোনো মালিক আমি না, আমার বাড়ি বাড়ির মালিক তো আসলে আমি না, আমার জমি জায়গা আসল মালিক তো আমি জমি জায়গার না। সব কিছুর মালিক যদি কেউ স্থায়ী ভাবে হয়ে থাকে, তাহলে একজন, জোরে বলেন তিনার নাম। সব কিছুর মালিক আমার আল্লাহ। সুতরাং আমি বান্দা বিন্দু পরিমাণে অহংকারী করতে পারি না, আমি বান্দা বিন্দু পরিমাণে তাকাব্বুরি আমার দ্বারা বানায় না। যদি দুনিয়ার সব কিছু পাওয়ার পরে যদি কেউ অহংকারী করতে চায়, তাহলে একজনের দ্বারা সম্ভব, জোরে বলেন তার নাম। চাইলে উনি অহংকারী করতে পারে, আমি বান্দা অহংকারী করতে পারি না। কারণ এই দুনিয়ার ভিতরে যারা অহংকারী করেছে তাদের পরিণতি ভালো হয় না। এই দুনিয়ার ভিতরে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা সম্ভব অহংকারী করা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে সুন্দরভাবে জানায় দেন, আল কিবরিয়া ও রিদাই ওয়াল আজমাতু ইজরি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানাবেন, আল কিবরিয়া ও রিদাই, দুনিয়ার ভিতরে যে আল্লাহর বান্দা অহংকারী করবে, অহংকারী এটা হলো আমি আল্লাহর চাদর। ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানায় দেন, দুনিয়ার মানুষ যে অহংকারী করে, অহংকার এটা হলো আমি আল্লাহর চাদর স্বরূপ। আর তাকাব্বুরে বড়ত্ব এটা হলো আমি আল্লাহর লুঙ্গি স্বরূপ। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, অহংকার এবং তাকাব্বুরে যদি কোন আল্লাহর বান্দা করে, তাহলে সে তো আমি আল্লাহর লুঙ্গি এবং চাদর লইয়া টানাটানি করলো। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি আমি আল্লাহর লুঙ্গি এবং চাদর নিয়ে টানাটানি করবে, তার ঠিকানা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব, কাযাবতুহু ফিন্নার, জাহান্নামীদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ বানায় দেব। চিল্লায়ে পড়া যাবে কি নাউযুবিল্লাহ। তাহলে অহংকারী আমাদের দ্বারা মানায় না। অহংকার যদি কেউ করতে চায়, তাহলে আমার আল্লাহর দ্বারা সম্ভব, আমার দ্বারা সম্ভব হতে পারে না। দুনিয়ার ভিতরে মানুষ চলবে, মানুষ চলার ক্ষেত্রে নিজেকে ছোট্ট মনে করে করে চলা রাখবে রে বান্দা। দুনিয়ার ভিতরে কেউ যদি আল্লাহর রাজি খুশির জন্য যদি নিজেকে ছোট্ট মনে করে, কেউ যদি বিনয় হয়ে যায়, তাহলে তাকে বড় বানায় দেন কে? পয়গম্বর জানায় দেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ,
কেউ যদি আল্লাহর জন্য নিজেকে ছোট্ট মনে করে, কেউ যদি আল্লাহর জন্য নিজের ভিতরে বিনয় নামক গুণ ঢুকায় দেয়, তাহলে তার সম্মান বৃদ্ধি করে দেয় আমার আল্লাহ। সুতরাং দুনিয়ার ভিতরে চলার ক্ষেত্রে নিজেকে ছোট্ট মনে করে করে আগানো লাগবে। এই গোটা পৃথিবীর ভিতরে যারা অহংকারী করেছে তাদের পরিণতি ভালো হয় নাই। দুনিয়ার ভিতরে সব থেকে মারাত্মক লেভেলের অহংকারী করেছিল কিন্তু ইবলিস। ইবলিস তো বান্দা সর্বপ্রথমে কোনো শয়তান ছিল না, জাহান্নামের আসামি ছিল না, বরং ইবলিস ছিল জিনদের সরদার, ইবলিস ছিল ফেরেশতাদের সরদার। ইবলিস তো এক সময় ছিল বড় আলেম, এত পরিমাণে জ্ঞানী, এত পরিমাণে জ্ঞান তার ভিতরে ছিল। ইবলিসের ভিতরে এত পরিমাণে এলেম ছিল। আমি মেজবাউদ্দিনের ভিতরে যত এলেম আছে, আমার মতো মেজবাউদ্দিন যশোরী 100টা এক জায়গায় করলেও, এলেম এক জায়গায় করলেও বিন্দু পরিমাণে ইবলিসের এলেম সম পরিমাণ হবে না। আবার যদি আমলের লাইনে বলেন, আমার মতো হাজার হাজার মানুষ এক জায়গায় করার পরে সব আমলগুলো একত্রিত করবেন আর ইবলিসের আমলগুলো একত্রিত করবেন, তারপরও বিন্দু পরিমাণে ইবলিসের আমল সম পরিমাণ হওয়া কখনো সম্ভব না রে বান্দা। ও আল্লাহর বান্দা, তাহলে ইবলিসের জ্ঞান কম ছিল না, ইবলিসের ইলম তো বিন্দু পরিমাণে কম ছিল না, কিন্তু ইবলিস শেষ পর্যন্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হলো। কারণ একটাই, ইবলিস নিজের ভিতরে অহংকার লালন করেছে। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও পয়গম্বর, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললাম, সমস্ত ফেরেশতাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, মালাইকাতি ইসজুদু লি আদম, ও সমস্ত ফেরেশতা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানো, বরঞ্চ আদমকে সকলেই তোমরা সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, সকলে সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করে নাই। ইবলিস নিজের ভিতরে অহংকারী করলো, তাকাব্বুরি করলো। এক নম্বরে ইবলিস অস্বীকার করলো, আবা অস্বীকার করলো। 2 নম্বরে ওয়াস্তাকবার, নিজেকে বড় মনে করলো। তাহলে 1 নম্বরে অস্বীকার করার কারণে, 2 নম্বরে নিজেকে বড় মনে করার কারণে আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, ওয়া কানা মিনাল কাফিরিন। ও ইবলিস, তুই আগে ছিলি জান্নাতের পথে, কিন্তু এখন আর জান্নাতে যেতে পারবে না। আমি আল্লাহর আদেশ মানো নাই, আমি আল্লাহর হুকুম তুমি মানো নাই, যার কারণে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরে পরিণত করে দিলাম। কাফেরদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? আর জোরে বলেন, কাফেরদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে পরিপূর্ণ জাহান্নামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইবলিসকে সুন্দরভাবে প্রশ্ন করলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। ও ইবলিস, কে তোরে মানা করলো আমি আল্লাহর আদেশ মানতে? কে তোরে নিষেধ করলো? কি কারণে তুই আমি আল্লাহর আদেশ মানলি না? কি কারণে আমি আল্লাহর নিষেধ মানো নাই? ইবলিস সুন্দরভাবে জানিয়ে দেন, ক্বালা আনা খায়রুম মিন। ও আল্লাহ, আমি আপনার আদেশ মানি নাই, এটা আমারে কেউ মানা করে নাই, কেউ নিষেধ করে নাই, বরঞ্চ আমার বিবেক আমারে নিষেধ করেছে, আমার অন্তর আমারে নিষেধ করেছে, যার কারণে আমি আপনার আদেশ বিন্দু পরিমাণে মানে নাই। ক্বালা আনা খায়রুম মিন, আমি এই কারণে মানি নাই যে আমি হলো সবথেকে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও ইবলিস, তুই কেমনে উত্তম? এরপরে ইবলিস সুন্দরভাবে যুক্তি দিয়ে আল্লাহকে জানায় দেন, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ, আপনি আদমকে বানাইলেন মাটি দিয়ে,
আর আমি জিনকে বানাইলেন আপনি আগুনের দ্বারা, তাহলে মাটির আদমকে আমি জিন আমি কেমনে সিজদা করব? আপনি আমাকে বানাইলেন তো আগুনের দ্বারা, মাটি ছেড়ে দিলে নিচেই শুনে যায়, মাটি তাকে মানুষের পায়ের নিচে, আর আগুনের গুণ হলো আগুন সর্বদাই উপরে উঠে যায়, তাহলে আগুনের সম্মান তো অনেক বেশি। আমি আগুনের তৈরি জিন হইয়া আমি মাটির তৈরি আদমকে আমি কেমনে সিজদা করব? আল্লাহ ইবলিস নিজের ভিতরে অহংকারী করলো কি করলো না? ইবলিস নিজের ভিতরে অহংকারী করলো, তাকাব্বুরি করলো। তাকাব্বুরি করার কারণে কি হলো? শেষ পরিণতি ইবলিসের কপালে এটাই জুটলো যে অকানা মিনাল কাফিরিন, আমি আল্লাহ তোমাকে কাফেরদের অন্তর্ভুক্ত বানায় দিলাম। আর কাফেরদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। ইবলিস কি বলল? ইবলিস যুক্তি দিল। অনেক সময় দেখবেন মানুষ অনেক ক্ষেত্রে যুক্তি দেয়, সেটা হতে পারে ইসলামের পক্ষে বা বিপক্ষে। মানুষকে যদি বলেন যুক্তি দিয়ে দিনকে রাত বানাতে, রাতকে দিন বানাতে, কোনো ব্যাপার না, যুক্তি দিয়ে সবই সম্ভব। গোটা পৃথিবীটাকে আপনি একেবারে আওলায় ফেলে দিতে পারেন যুক্তি দিয়ে। এজন্যই তো মুরব্বীরা বলে যুক্তিতে মুক্তি নেই। কি নেই? যুক্তিতে মুক্তি নেই। বর্তমান কিছু আলেম সমাজও দেখি ডিবেটে বসে তারা শুধু মানুষকে যুক্তি দেয়, যুক্তি। আসলে বুঝতে হবে সব যুক্তিতে মুক্তি নেই, সব জায়গায় যুক্তি খাটে না। যুক্তি যদি আপনি দিতে চান, কোরআনের বিপক্ষেও যুক্তি দেবেন, সম্ভব। কিন্তু এই যুক্তি কি সঠিক না বেঠিক? আরো জোরে বলেন। ইসলামের বিপক্ষে মানুষ যুক্তি দেয় কি দেয় না? যুক্তি যদি সঠিক হতো তাহলে তাদের যুক্তিগুলো তো সঠিক হবে, ঠিক না? তাহলে বোঝা গেল সব যুক্তিতে মুক্তি মেলে না। সুতরাং ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, সমস্ত ফেরেশতাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আদমকে সিজদা করো, সব ফেরেশতারা সিজদা করলো, সব জিন সিজদা করলো, সবাই সিজদা করলো, আল্লাহর আদেশ মানলো, কিন্তু ইল্লা ইবলিস সিজদা করলো না। ইবলিস আল্লাহর আদেশ মানলো না, যার কারণে সে কাফেরে পরিণত হয়ে গেল। শুধু মানে নাই, এখানেই ক্ষান্ত হয় নাই, পাল্টা আবার যুক্তি দিতেছে। কি যুক্তি? আল্লাহ তুমি তো আদমকে বানাইছো মাটি দিয়ে, আর আমি জিনকে, আমি ইবলিসকে তুমি তৈরি করেছো আগুন দিয়ে, তাহলে আমার সম্মান তো আদমের থেকে বেশি, আমি কেমনে আদমকে সিজদা করব বলেন? ইবলিস কি যুক্তি দেয় নাই? যুক্তি দিয়ে কে ইবলিস রেহাই পেয়েছে? পায় নাই। যুক্তি দিয়েও ইবলিস একেবারে চিরস্থায়ী জাহান্নামীদের আসামি হয়েছে। আজ আমাদের সমাজের ভিতরে এমন কিছু আলেম আছে যারা ডিবেটের ভিতরে বসে, যারা খাঁটি ইসলাম, যারা ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে যুক্তি দেয়। এজন্য আমাদের বিভ্রান্তি হওয়া যাবে না, মনে রাখা লাগবে যে সব যুক্তিতে মুক্তি নাই, সব যুক্তি দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন এবং সুন্নাহ দিয়ে। কি দিয়ে? যুক্তি দিয়ে কি ইসলাম চলে না। যাই হোক, তাহলে ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন একমাত্র অহংকারী করার কারণে, তাকাব্বুরি করার কারণে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে সুন্দরভাবে জানায় দেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে জানায় দেন, দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি বিন্দু পরিমাণে জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি, যার কলবের ভিতরে, যার অন্তরের ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণে অহংকারী থাকবে, যার অন্তরের ভিতরে বিন্দু পরিমাণে, বিন্দু থেকে বিন্দু পরিমাণে তাকাব্বুরি থাকবে, হিংসা থাকবে, অহংকারী থাকবে, ওই ব্যক্তি বিন্দু পরিমাণে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ও যশোর সদরে আমার মুসলমান ভাইয়ের একটু মনোযোগের কান লাগায় দেখেন, আজকে আপনারা আমার ভিতরে অহংকার কম বেশ আছে না নাই? অহংকার আমাদের ভেতরে অভাব নাই।
আমি বড় আলেম, আমার থেকে বড় আলেম কেউ নাই। আমি বড় বক্তা, আমার থেকে বড় বক্তা কেউ নাই। আমি বড় নামাজি, আমার থেকে বড় নামাজি আর কেউ নাই। আমি বড় ইমাম সাহেব, আমার থেকে বড় ইমাম সাহেব আর কেউ নাই। আমি বড় মুয়াজ্জিন সাহেব, আমার থেকে বড় মুয়াজ্জিন আর কেউ নাই। আমি বড় দানবীর, আমার থেকে দানকারী সমাজের ভেতরে আর কেউ নাই। আমি বড় আল্লাহর খাঁটি গোলাম, আমার থেকে বড় আল্লাহর খাঁটি গোলাম আর কেউ হতে পারে না। আমার মতো আমলকারী, আমার মতো সলিহীন ব্যক্তি আর কেউ হতে পারে না রে বান্দা। আমার মতো সম্পদওয়ালা কেউ হতে পারে না। আমার মতো সৌন্দর্য চেহারাওয়ালা কেউ হতে পারে না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, সমাজের ভেতরে মানুষ নিজেদের চেহারা লইয়া এত পরিমাণে অহংকারী করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাহমাতুল্লাহ আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভেতরে কার চেহারা সুন্দর যেটা আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণে দেখে না রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন দেখে মানুষের নেক আমল এবং মানুষের কলব। আল্লাহ রাব্বুল আলামিন কারোর সুরত দেখে না, কারোর চেহারা বিন্দু পরিমাণে দেখে না রে বান্দা। আল্লাহ পাক দেখে মানুষের কলবটা পরিষ্কার আছে কিনা। আর 2 নম্বরে নেক আমল। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। পয়গম্বর জানায় দিতেছেন, দুনিয়ার ভিতরে কার চেহারা অনেক সুন্দর, কার সুরাত অনেক সুন্দর, এটা আল্লাহ পাক দেখে না। আল্লাহ পাক দেখে মানুষের নেক আমল এবং মানুষের কলব। ও আল্লাহর বান্দারা, যদি আপনি নেককার হতে পারেন, যদি আপনি আল্লাহর খাঁটি গোলাম হতে চান, তাহলে আপনার চেহারা অনেক সুন্দর হওয়া লাগবে, বিষয়টা এমন না। ওই আফ্রিকার কারো বেলালের দিকে তাকায় দেখেন, ওই আফ্রিকার কারো বেলাল, ওই বেলাল দেখতে সাদা না কালা? আরো জোরে বলেন। ওই বেলাল এত পরিমাণে কালা, হাসি দিলে শুধু দাঁতটা সাদা দেখা যায় আর সবকিছু কালা। ওই বেলালের দাম আমার আল্লাহর দরবারে আছে না নাই? আরো জোরে বলেন। বেলালের চেহারা তো সুন্দর জোড়া, বেলাল অনেক সম্পদের মালিক ছিল, বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন কার কত সম্পদ আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণে দেখে না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, তাহলে বেলালের সম্মান এত পরিমাণে বেড়ে গেল কেন? বলে বেলালের ভিতরে একটা জিনিস ছিল, সেটা হলো ঈমান। ঈমান এবং আমলের কারণে বেলালের সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। বেলালের চেহারা সাদা না, বেলালের চেহারা অনেক কালো, তারপরও বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে সম্মানের আসনে বসাইলেন রে বান্দা। ও আল্লাহর বান্দারা, তাহলে আল্লাহর কাছে প্রিয় হতে গেলে চেহারা অনেক সুন্দর হওয়া লাগে না। আল্লাহর কাছে প্রিয় হতে গেলে অনেক সম্পদের মালিক হওয়া লাগে না, বরঞ্চ 1 নম্বরে ঈমানটাকে মজবুত করা লাগবে। 2 নম্বরে নেক আমল যদি করে করে দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভেতরে জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষ, তোমরা 1 নম্বরে আমি রবের উপর ঈমান আনো, 2 নম্বরে নেক আমল করে যদি তোমরা আসতে পারো, তাহলে আমি রব তোমাদেরকে ওয়াদা করলাম, কানাত লাহুম, তোমাদের জন্য আমি আল্লাহ দিয়ে দেব জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইলাম 7টা আর জান্নাত বানাইলাম 8টা। এই 8টা জান্নাতের ভিতরে সবথেকে দামি জান্নাত, সবথেকে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ তোমাদেরকে বানায় দেব। চিল্লায়ে পড়া যাবে কি মারহাবা? তাহলে 1 নম্বরে লাগবে ঈমান, 2 নম্বরে নেক আমল। ওয়াদা করেছেন জান্নাত দেবেন একজন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন। আমার আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় নাকি? আমার আল্লাহ কখনো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতে পারে?
দুনিয়ার মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতে পারে, দুনিয়ার মানুষ মানুষকে আশা দিয়ে আশা ভঙ্গ করে, কত মানুষকে কত রকম প্রলোভন দেখায়, কিন্তু বিন্দু পরিমাণে একটাও বাস্তবায়ন করে না রে বান্দা। এই তো সামনে মানুষের আশা দেওয়া এবং মানুষকে সুন্দর 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 ওয়াদা দেওয়ার সময় তো চলে আসতেছে রে বান্দা। এই দেখবেন সামনে মানুষকে এত সুন্দর সুন্দর ওয়াদা করবে, মানুষকে অনেক জিনিস দেওয়ার প্রলোভন দেখাবে, কিন্তু স্বার্থ হাসিল হয়ে গেলে কিন্তু পরিমাণে তারা তাদের ওয়াদা আর পূরণ করবে না রে বান্দা। তারা কথা দিয়ে কথার খেলাপ করে, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, কিন্তু আমার আল্লাহ কখনো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে না, ঠিক কিনা? তাহলে দুনিয়ার ভেতরে যারা অহংকারী করেছে, তাকাব্বুরি করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ধ্বংস করেছেন, লাঞ্ছিত করেছেন, বঞ্চিত করেছেন। এই গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে পাঠাইছেন, কাউকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেয় নাই, সম্পদ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমতার চেয়ারে বসানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে, আবার কাউকে সম্পদ না দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। চিল্লায়ে পড়া যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহ ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ পাক খোদার তওয়ার মাধ্যমে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন দেওয়ার মাধ্যমে নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। ও আল্লাহর বান্দারা, অনেক সময় দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক লাইনে ক্ষয়ক্ষতি দেয়। যখন ঝড় হয়, তুফান হয়, ঝড় তুফানের সময় যখন মানুষের ধানের ফসলগুলো, আবাদগুলো যখন নষ্ট হয়ে যায়, অনেক সময় হয় কি হয় না? আর জোরে বলেন, হয় কি হয় না? হয়। এমত অবস্থার ভিতরে মানুষ কি বলে? বলে আল্লাহকে শুধু আমার জমিনগুলো চকি থাকে, আমার আবাদ ফসলগুলো চকি থাকে, আর কারোরটা চকি থাকে না? বলে কি বলে না? মানুষের যখন গরু মারা যায়, ছাগল মারা যায়, তখন মানুষ বলে আমার গোয়ালে মাত্র ৩-৪টা গরু, আমার বাড়িতে মাত্র ৩-৪টা ছাগল, অমুকের গোয়ালে গোয়াল ভরা গরু 15-20টা গরু রয়েছে, ওর এততলা বিল্ডিং, এত সম্পদ, এতগুলো ছাগল, এত সম্পদের মালিক সে। আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমার গোয়ালে মাত্র 2 থেকে 3-4টা গরু, আমার গরুটাই মারা গেল। আল্লাহর নজর কি শুধু আমার গোয়ালের দিকে পড়ে, ওর গোয়ালের দিকে কি পড়ে না? এরকম মানুষ বলে কি বলে না? বলে। এই কথাগুলো বলা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাও মানুষকে পরীক্ষা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অধিক সম্পদ দিয়ে কোনো ক্ষয়ক্ষতি করবে না, এটাও একটা পরীক্ষা। আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সম্পদ দিবেন, অল্প ফসল দিবেন, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষয়ক্ষতি দিবেন, এটাও আল্লাহর পরীক্ষা। তাহলে দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইছেন, যত মানুষকে আল্লাহ সম্পদের মালিক বানাইছেন, যত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন সম্পদের মালিক বানাইছেন, আল্লাহ পাক পরীক্ষা করেছেন। পরীক্ষায় ফেল করার কারণে কোটি টাকার সম্পদের মালিকও জাহান্নামী হয়ে যাবে কি যাবে না? আবার অনেক সম্পদের মালিক না, বরঞ্চ দিন আনে দিন খায় দিন মজুরি। একদিন ভ্যান না চালাইলে পেটে 1
মুঠো ভাত জোটে না। একদিন রিক্সা না চালাইলে বিন্দু পরিমাণে পেটের ভিতরে ভাত জোটে না রে বান্দা। এমন অনেক অসহায় মানুষ আছে যারা সুন্দরভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী তারা করে, বিনয় নিয়ে আগায়, বিন্দু পরিমাণে অহংকারী আর তাকাব্বুরি করে না রে বান্দা। এই যশোর সদরের ভেতরে অনেক আল্লাহর বান্দা আছে, নিজে একটা রিক্সা কিনবে, রিক্সা কেনার মতো কোনো সম্পদ তার কাছে নাই, রিক্সা ভাড়ার রিক্সা নিয়ে তো কষ্ট করে 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 চলাফেরা করে রে বান্দা। একদিন যদি যশোর সদরের ভেতরে রিক্সা নিয়ে না করে তারা চোলার ভেতরে আগুন জ্বলে না রে বান্দা। এমন অনেক গরিব আল্লাহর বান্দা আছে, আল্লাহ পাক বিন্দু পরিমাণে সম্পদের মালিক তাকে বানায় নাই, নিজস্ব একটা বাসা বাড়িও আল্লাহ পাক কপালে জোটায় নাই, বরঞ্চ ভাড়া বাসায় থাকে, ভাড়া রিক্সা নিয়ে চলাফেরা করে। কিন্তু আল্লাহর বান্দা বিনয় নিয়ে আগানোর কারণে, নিজেকে ছোট্ট মনে করার কারণে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, মানুষের সাথে খারাপ আচরণ করে না, ভালো আচরণ করে। এমন আল্লাহর বান্দারাও সম্পদ নাই, বাড়ি নাই, জমি জায়গা নাই, কিন্তু আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাই দেবে কি দেবে না বলে? তাহলে আল্লাহর খাঁটি গোলাম হওয়া লাগবে, আল্লাহর খাঁটি বান্দা হওয়া লাগবে। এই গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষের ক্ষমতার চেয়ার দান করেছে, সকলেই তো ক্ষমতার চেয়ার পেয়ে চেয়ারের সুন্দরভাবে ব্যবহার তারা করতে পারে নাই রে বান্দা। বরঞ্চ অনেক মানুষ ক্ষমতায় আসার পর আল্লাহর সাথে গাদ্দারি করেছে, জনগণের সাথে নাফরমানি করেছে, বেঈমানি করেছে রে বান্দা। এই গোটা পৃথিবীর ভিতরে ফেরাউন নামক বেঈমানের কথা কে না জানে? ওই সাদ্দাত নামক বেঈমান, তার কথা কে না জানে? আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে সম্পদের মালিক বানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে সম্মান দুনিয়ার ভিতরে দান করে দিলেন। সব কিছু বেঈমান গুলো পাওয়ার পর আমার আল্লাহর সাথে গাদ্দারি করেছে, ঠিক কিনা বলো? ফেরাউন নামক বড় বেঈমান এত পরিমাণে পাওয়ারফুল হয়ে গেল, এত পরিমাণে সম্পদের মালিক, আল্লাহর সাথে গাদ্দারি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে। বরঞ্চ দেখা গেল শেষ পরিণতি নীল নদীর ভিতরে চুবায়ে চুবায়ে ফেরাউনকে আল্লাহ মারছে কি মারে নাই? ঠিক এই দুনিয়ার ভিতরে যারাই ক্ষমতা পাইবে, যারাই ক্ষমতার চেয়ার পাইবে, তারা যদি আমার আল্লাহর সাথে নাফরমানি করার চেষ্টা করে, তারা যদি জনগণের সাথে নাফরমানি করার চেষ্টা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের থেকে আরো বেশি ভয়ঙ্কর পরিস্থিতি বানায় দেব। ঠিক ফিরাউনের পরিণতি ভালো হয় নাই, সাদ্দাতের পরিণতি ভালো হয় নাই। ওই সাদ্দাত নামক বড় বেঈমান, এই বেঈমানের কাছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ভিতরে যত নবী রাসূলকে পাঠাইছে, সকলের একটাই আদেশ ছিল, একটাই দায়িত্ব ছিল, দুনিয়ার ভিতরে যারা বেঈমান আছে তাদের কাছে গিয়ে তোমরা কালেমার দাওয়াত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন সেজদা পাওয়ার উপযুক্ত কেউ নাই, আল্লাহ ছাড়া কারোর গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর দাসত্ব করা যাবে না। সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন একই দায়িত্ব দিয়ে গোটা পৃথিবীর ভিতরে তাদেরকে প্রেরণ করেছিলেন। সাদ্দাত নামক বেঈমানের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠাইলেন, যে পয়গম্বরের নাম হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাত নামক বেঈমানের দরবারে যাওয়ার পর সাদ্দাতকে ডাক দিয়ে জানায় দেয়, ও সাদ্দাত, এই গোটা পৃথিবীর ভিতরে তুমিও আছো, আমিও আছি, কিন্তু আমাদের রব কিন্তু একজন আছে, আমাদের মালিক কিন্তু একজন আছে, তার গোলামি করা লাগবে, দুনিয়ার ভিতরে আর কারোর গোলামি করা যাবে না। সাদ্দাতকে যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিলেন, এমত অবস্থার ভিতরে সাদ্দাতের মাথা গরম না ঠান্ডা? আরো জোরে বলেন। সাদ্দাতের মাথা বড্ড গরম হয়ে গেল।
সাদ্দাত জানাবেন, ও হুদ আলাইহিস সালাম, কি বলতেছো? কে আবার রব? কার আমরা গোলাম? কার আমরা? কে আমাদের মালিক? না না, আমাদের কেউ মালিক তো হতে পারে না। বিন্দু পরিমাণে আমরা কোনো আল্লাহর কোনো খোদার গোলামি আমরা করতে পারি না। এবার সাদ্দাত একটু মাথা ঠান্ডা করে হুদ আলাইহিস সালামকে বললেন, ও হুদ আলাইহিস সালাম, যদি তোমার কথা মানি তাহলে কি ফায়দা? যদি তোমার কথা না মানি তাহলে কি ফায়দা? একটু বর্ণনা করে দাও। হুদ আলাইহিস সালাম জানায় দিলেন, ও সাদ্দাত নামক বড় বেঈমান, যদি আল্লাহর উপরে ঈমান এনে যদি নেক আমল করে আসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউসের মেহমান তোমাকে আমাকে আল্লাহ বানিয়ে দেবে। জান্নাতটা কেমন একটু বর্ণনা করে দাও, একটু শুনতে চাই। হুদ আলাইহিস সালাম জানাবেন, জান্নাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বানায়েছেন, জান্নাতের বর্ণনা দিয়ে তো সুন্দরভাবে তোমাকে আমি কখনো বোঝানো সম্ভব না রে বান্দা। হুদ আলাইহিস সালাম তারপরও সামথিং কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলো। সাদ্দাত নামক বেঈমানকে ডাক দিয়ে জানায় দেয়, ও সাদ্দাত নামক বড় বেঈমান, জান্নাত এমন একটা দামি জায়গা, ওই জান্নাতের ভেতরে যে একবার প্রবেশ করবে, জান্নাতের ভেতরে সে পরিপূর্ণ প্রবেশ করার পর জান্নাতের ভেতরে বিন্দু পরিমাণে গেলে মানে কোনো অভাব থাকবে না রে বান্দা। জান্নাতের ভেতরে কোনো খাবারের অভাব নাই, কোনো আরামায়েশের বিন্দু পরিমাণে অভাব থাকবে না। জান্নাতের ভিতরে একটা নদী থাকবে, একটা হবে শরবতের, আর একটা হবে মধুর, আর একটা হবে দুধের। ওই জান্নাতের যে বিল্ডিং, এই বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে একুত পাথরের, আর একটা ইট হবে রূপার তৈরি। এত সুন্দর সুন্দর ভিআইপি জায়গা তুমি পেয়ে যাইবা। দুনিয়ার ভেতরে একদিন সাদ্দাত তুমি ছিলে না, আবার দুনিয়ার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রেরণ করেছে। আবার এই দুনিয়া থেকে একদিন আগে পরে হোক মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। সাদ্দাত বলে, হ্যাঁ, মৃত্যুবরণ করা লাগবে। দুনিয়ার ভিতরে যত বেঈমান আছে, তারা রাতকে সাদা বলতে পারে, রাতকে দিন বলতে পারে, কালোকে সাদা বলতে পারে, সাদাকে তারা কালো বলতে পারে, সব কিছু অস্বীকার করতে পারে, সব কিছু অবিশ্বাস করতে পারে, কিন্তু মৃত্যু নামক জিনিসটাকে অস্বীকার করতে পারে না। সাদ্দাত বলল, হ্যাঁ, আমাকে তো একদিন দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। হুদ আলাইহিস সালাম জানাবেন, ও সাদ্দাত নামক বড় বেঈমান, ওই জান্নাতের ভেতরে যদি একবার প্রবেশ করো, তাহলে বিন্দু পরিমাণে তোমার মওত নামক জিনিস তোমাকে গ্রাস করবে না, বিন্দু পরিমাণে আজরাইল যে তোমার জানটা কবজ করবে না। জান্নাত অনেক শান্তির জায়গা হইবে, জান্নাত অনেক আরামের জায়গা। এবার হুদ আলাইহিস সালাম জানাবেন, যদি তুমি আল্লাহর উপরে ঈমান এনে যদি আমল না করো, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামের বর্ণনাও সুন্দরভাবে হুদ আলাইহিস সালাম করে দিলেন। এবার সাদ্দাত নামক বড় বেঈমান এবার চিন্তা ভাবনা করে 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 এবার হুদ আলাইহিস সালামকে জবাব দিতেছেন, ও হুদ আলাইহিস সালাম, তোমার রবের বানানো জান্নাতে আমি যেতে চাই না। আমি সাদ্দাত দুনিয়ার ভিতরে কম সম্পদের মালিক না, আমি সাদ্দাত দুনিয়ার ভিতরে কম ইজ্জতের মালিক না। দুনিয়ার ভিতরে সম্মানও আমার অনেক, আবার আমার সম্পদও অনেক, সব কিছু আমি তো অনেক দিক থেকে আমি আগাই আছি। সুতরাং তোমার রবের জান্নাতে আমাকে যাওয়া লাগবে না। আমি সাদ্দাত এই দুনিয়ার ভিতরে একটা জান্নাত তৈরি করব। চিল্লায়ে পড়া যাবে কি নাউজুবিল্লাহ? সাদ্দাত চিন্তা ভাবনা করে করে বলল, দুনিয়ার ভেতরে আমি একটা জান্নাত তৈরি করব। তোমার রব আল্লাহ, তার জান্নাত আমার বিন্দু পরিমাণে দরকার নাই, তার জান্নাতে আমি বিন্দু পরিমাণে যাব না। হুদ আলাইহিস সালাম বারবার সতর্ক করে বললেন, ও সাদ্দাত নামক বড় বেঈমান, এখন আমি তোমাকে সতর্ক করে দিতেছি, বিন্দু পরিমাণে তুমি অহংকারী করো না, তাকাব্বুরি করো না। যদি অহংকারে করতে থাকো, তাকাব্বুরে করতে থাকো, তাহলে পরিণতি কিন্তু ভালো হবে না।
হুদ আলাইহিস সালাম তাকে বারবার ডাকতে জানায় দেন, ও হুদ আলাইহিস সালাম, আমি বিন্দু পরিমাণে তোমার কথা মানতে আমি রাজি না। দেখো অল্প কিছু দিনের ভিতরে আমি এই দেশের ভিতরে জমিনের ভিতরে আমি একটা জান্নাত তৈরি করে ফেলবো। এমত অবস্থার ভেতরে এবার হুদ আলাইহিস সালাম বিদায় নিয়ে নিলেন। ওই সাদ্দাত নামক বড় বেঈমান গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রের ভিতরে এলান করে দিলেন, এই দেশের ভিতরে আমাকে একটা জান্নাত বানানো লাগবে। সুতরাং তোমার রাষ্ট্রের ভিতরে যার যেখানে যতটুক স্বর্ণ আছে, যতটুক রূপা আছে, যেখানে ইয়াকুত পাথর আছে, দামি দামি সম্পদ আছে, সবকিছু আমার দরবারে হাজির করা লাগবে। পৃথিবীর যত রাজা বাদশাহ আছে সবার দরবারে একটা করে চিঠি পাঠাইয়া দিলেন, তোমার দেশের ভিতরে তোমার রাষ্ট্রের ভেতরে যতটুক সম্পদ আছে সব আমার দরবারে পাঠানো লাগবে। এবার সমস্ত দেশের ভেতরে যত রাজা বাদশাহ আছে তারা সমস্ত সম্পদ সমস্ত রূপাগুলো একত্রিত করিয়া করিয়া সাদ্দাতের দরবারে এগুলো পরিপূর্ণ প্রেরণ করে দিলেন। সাদ্দাতের সামনে সুন্দরভাবে এগুলো আনা হলো। কিতাবের ভিতরে লেখা হয়েছে, ইতিহাসের ভেতরে লেখা হয়েছে 140 বর্গ কিলো মাইল অনেক দূরে এত বড় জায়গা লইয়া লইয়া লইয়া, অনেক কিতাবের ভিতরে এসেছে 1040 কিলোমিটার বর্গ মাইল, অনেক দূরে এত দূরে একটা জায়গা সাদ্দাত পরিপূর্ণ বরাদ্দ করে দিলেন। এই জায়গার ভেতরে এবার সুন্দরভাবে জান্নাত নির্মাণ করাবেন। জান্নাত দুনিয়ার ভিতরে বানানোর জন্য পরিপূর্ণ 30,000 সৈন্য বাহিনীদেরকে লিপ্ত বানিয়ে দেন, পরিপূর্ণ 30,000 সৈন্য বাহিনীদেরকে মোতায়েন করে দিলেন। 30,000 সৈন্য বাহিনী মিস্ত্রি তারা এবার জান্নাত বানানোর কাজে লিপ্ত হয়ে গেল। কিতাবের ভিতরে লেখা হয়েছে ওই সিরিয়ার জমিনের ভিতরে, আবার কেউ বলেছেন ইয়ামান দেশের ভিতরে বড় একটা শস্যক্ষেত, শস্য আবাদের ভিতরে এই জায়গাটা পরিপূর্ণ নির্ধারণ করে দিলেন। এই জায়গার ভিতরে জান্নাত তৈরি করা হইবে। ওই সাদ্দাত নামক বড় বেঈমান তার নির্দেশে সমস্ত মিস্ত্রিগুলো এবার সুন্দরভাবে জান্নাত নির্মাণ করতেছে, সুন্দরভাবে জান্নাত তৈরি করতেছে। তৈরি করতে 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 একেবারে অনেক দীর্ঘদিন হয়ে গেল। তারপরে জান্নাতের কাজগুলো পরিপূর্ণ হয়ে গেল। জান্নাতের ভিতরে একটা নদী বানাইছে, দুধের নদী। জান্নাতের ভিতরে একটা নদী বানাইছে, পরিপূর্ণ মধু দ্বারা ভরপুর করে দিয়েছে। জান্নাতের ভিতরে একটা নদী বানাইছে, পরিপূর্ণ শরবত দ্বারা ভরপুর করে দিয়েছে। হুদ আলাইহিস সালাম যে বলেছিলেন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হুর গেলে মান দিবেন, সুন্দরী সুন্দরী নারী দিবেন। এই কথাটাও তো সাদ্দাতের মাথায় আসে না নাই? আছে। সাদ্দাত এবারে গোটা পৃথিবীর ভিতর থেকে যত সুন্দরী সুন্দরের নারী ছিল, সুন্দরী সুন্দরী মেয়ে ছিল, কন্যা ছিল, তাদের উপরে জুলুম করে করে তাদেরকে জোর করে করে ধরে ধরে এনে ওই জান্নাতের ভিতরে ঢোকাইলো। এমত অবস্থার ভিতরে যত স্বর্ণগুলো মানুষ আনতে থাকলো, মানুষজন এই স্বর্ণগুলো আনার ভেতরে এক আল্লাহর বান্দা, তার একটা কন্যা ছিল, তার স্ত্রী ছিল, ছোট্ট মেয়ে, তার কানের ভেতরে একটা দুল ছিল, যে দুলটা একেবারে ছোট্ট, এই দুলটা জোর করে করে সাদ্দাতের সৈন্য বাহিনীরা ছিনিয়ে ছিনিয়ে নিয়ে চলে আসলো। ওই ছোট্ট কন্যা তার মা আল্লাহর কাছে বদদোয়া করলেন আর বললেন, ও দয়ার মালিক, ওই সাদ্দাতকে তুমি দুনিয়াতে লাঞ্ছিত করে দিও, ওই সাদ্দাতকে তুমি দুনিয়ার ভিতরে পরিপূর্ণ বঞ্চিত করে দিও, ধ্বংস করে দিও আল্লাহ। ওই ব্যক্তি তো মাজলুম, কারণ তার উপরে জুলুম করে করে তার কন্যার সম্পদগুলো ছিনিয়ে আনা হয়েছে। আর মাজলুমের দোয়া কবুল করে কি করে না আল্লাহ? আরো জোরে বলেন। মাজলুমের চোখের পানি আল্লাহ তাআলা বিন্দু পরিমাণে সহ্য করতে পারে না। এই বাংলাদেশের ভিতরে কত আল্লাহর বান্দারা মাজলুম, তাদের চোখের পানি যারাই ঝরাইছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিশারা করেছেন রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন সহজে সহজে কাউকে ধরে না, ধরে না, কিন্তু আল্লাহ যখন ধরে তখন কাউকে ছাড়ে না। ঠিক সাদ্দাত নামক বড় বেঈমান সে যখন জান্নাত তৈরি করলেন,
জান্নাত সুন্দরভাবে তৈরি করার পর সাদ্দাত নামক বড় বেঈমান গোটা দেশের ভিতরে বাড়িয়ালান করে দিলেন। আমি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, ওই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান্নাতের ভিতরে আমি বিন্দু পরিমাণে যাব না, তার রবের বানানো শান্তির ঠিকানা জান্নাতের ভিতরে আমি প্রবেশ করব না। যার কারণে হুদ এবার সুন্দরভাবে এত সুন্দরভাবে বুঝাইলেন, তারপরও সাদ্দাত বিন্দু পরিমাণে মানে নাই। সাদ্দাত এবার গোটা দেশের ভিতরে এলান করে দিলেন, অমুক দিন অমুক সময়ের ভিতরে আমার বানানো জান্নাতের ভিতরে আমি প্রবেশ করব। যারা ওই বেঈমানের সৈন্যবাহিনী, যারা বেঈমানের সাপোর্টার, তারা এবার সকলে জান্নাতের গেটের ভিতরে বেঈমান সাদ্দাতকে অভিবাদন জানানোর জন্য সকলে দাঁড়ায় গেল। সকলে দাঁড়ায় গেছে সাদ্দাতকে স্বাগতম জানায় সাদ্দাতকে আজকে প্রথম জান্নাতের ভেতরে ঢোকানো লাগবে। এমত অবস্থার ভেতরে সাদ্দাত যখন এবার ঘোড়ার উপরে সওয়ার হয়ে যখন ওই জান্নাতের ভিতরে প্রবেশ করতে যাইবে, জান্নাতের ভিতরে এখনো প্রবেশ করে নাই, বরং তার বানানো জান্নাতের গেটের সামনে ঘোড়া গিয়ে দাঁড়াইছেন। এমত অবস্থার ভিতরে কে যেন ভয়ঙ্কর রূপ এবং চেহারা লইয়া সাদ্দাতের সামনে এসে সাদ্দাতকে জানাই দেয়, ও সাদ্দাত দাঁড়াও। সাদ্দাত বলে, তুমি কে? বলে, আমি হলো মালাকুল মউত। তোমার কাজ কি? বলে, আমার কাজ হলো জান কবজ করা। বলে, কারণ কি? আমি যখন জান্নাতে প্রবেশ করব সামনে কেন সরে যাও? বলে, আমি সরে যাব না, সরবা এখন তুমি। মালাকুল মউত ডাক দিয়ে জানিয়ে দেন, বিন্দু পরিমাণে আর কোনো দেরি হবে না, রবের এখনই আদেশ হয়ে গেছে, তোমার জানটা কবজ করা লাগবে। সাদ্দাত বলল, ও আজরাইল, মালাকুল মউত, এত কষ্ট করে জান্নাত বানাইলাম, এত কষ্ট করে এত সুন্দর ভোগ বিলাসের জায়গা আমি বেঈমান তৈরি করালাম, আমাকে একবারের জন্য তুমি একটু জান্নাতে প্রবেশ করতে দাও। মালাকুল মউত ডাক দিয়ে জানায় দেয়, না বিন্দু পরিমাণে এর ভিতরে প্রবেশ তুমি করতে পারবা না, কারণ জান কবজ করা, রূহ কবজ করার দায়িত্ব আল্লাহ পাক মালাকুল মউতকে দিয়ে দিলে। ঘোষণা দিয়ে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ পাক জানায় দেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক সুন্দরভাবে জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে কে কত সেকেন্ডে মৃত্যু বরণ করবে, কে কত সালে মৃত্যু বরণ করবে, কে কত ঘন্টায়, কত মিনিটে, কোন মুহূর্তে, কোন জায়গায় মৃত্যু বরণ করবে, এইটা আমি আল্লাহ পরিপূর্ণ নির্ধারণ করে রাখলাম। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ পাক যার মৃত্যুর ঠিকানা, যার মৃত্যুর সময় যেই জায়গায় নির্ধারণ করে রাখলাম, এর 1 সেকেন্ড আগেও কেউ মৃত্যু বরণ করবে না, আবার 1 সেকেন্ড পরেও কেউ মৃত্যু বরণ করবে না। ও আল্লাহর বান্দারা, তাহলে মালাকুল মউত গোটা পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, কারোর জান 1 সেকেন্ড আগেও কবজ করেন, 1 সেকেন্ড পরেও কবজ করে না। আপনি যদি মালাকুল মউতকে ডাক দিয়ে জানাবেন, ও মালাকুল মউত, এই গোটা যশোরের ভিতরে আমার মতো শক্তিশালী মানুষ কেউ নাই, আমার মতো ক্ষমতা মানুষ আর কেউ নাই, যশোরের ভিতরে এক নামে আমাকে সকলে চেনে, আমার কথা শুনলে সকলে ভয়ে থরথর করে কাঁপে। ও মালাকুল মউত, তুমি আমার জান কবজ করতে আসছো, এখন জান কবজ করা লাগবে না, তুমি 2 মিনিট পরে আমার জান কবজ করো। মালাকুল মউত কথা শুনবে নাকি? আরো জোরে বলেন। মালাকুল মউত বিন্দু পরিমাণে তার কথা শুনবে না, বরঞ্চ মালাকুল মউত আল্লাহ রব্বুল আলামিনের আদেশ মানার জন্য বাধ্য হয়ে যাবে। মালাকুল মউত সুন্দরভাবে তার জানটা, রূহটা কবজ করে নিয়ে চলে যাবে। রে বান্দা, যারা দুনিয়ার ভিতরে ইমানদার হইবে, যারা মুমিন হইবে, আল্লাহর কাটে গোলাম হইবে, তারা নিজেকে বিনয় বানায় জমিনের ভেতরে চলাফেরা করবে, দুনিয়ার ভেতরে চলাফেরা করবে, কাউকে কথার মাধ্যমে তারা কষ্ট দিবে না। রে বান্দা, কারণ দুনিয়ার ভেতরে দেখবেন, মানুষকে হাতের দ্বারা আঘাত করলে মানুষ হাতের দ্বারা কষ্ট পায়, আবার কথার দ্বারা আঘাত করলেও কিন্তু মানুষ কষ্ট পায় কি পায় না। কিন্তু হাতের দ্বারা, লাঠির দ্বারা আঘাতের থেকে কথার আঘাত কিন্তু আরো মারাত্মক।
এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন তোমাদের ভেতরে আমি সোনার গুণ ঢোকায় দাও, নিজেকে বিনয় বানাও, কাউকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া যাবে না, কাউকে কোনো কাজের মাধ্যমে বিন্দু পরিমাণে কষ্ট দেওয়া যাবে না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, আপনার শরীরে কেউ আঘাত করলে এই ব্যথাটা দূর করার জন্য, এই ব্যথাটা একেবারে বিদায় করার জন্য, এর জন্য বড় বড় ডাক্তাররা আছে, এর জন্য অনেক ট্যাবলেট আছে, এর জন্য অনেক ইনজেকশন আছে, অনেক চিকিৎসার ব্যবসা আছে। কিন্তু আপনি যদি কাউকে কথার মাধ্যমে কষ্ট দেন, এই কষ্ট দূর করার জন্য কোন ট্যাবলেটের ব্যবস্থা গোটা পৃথিবীর ভিতরে কেউ করতে পারে না। এই কষ্ট দূর করার জন্য, এই ব্যথা দূর করার জন্য গোটা পৃথিবীর ভিতরে বিন্দু পরিমাণে কোন চিকিৎসক নাই রে বান্দা। যার কারণে মদিনার পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পয়গম্বর জানায় দেন, দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যার দুইটা হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে না। তার মানে আপনার প্রতিবেশী আপনার কথার দ্বারা কষ্ট পায়, আপনার হাতের দ্বারা কষ্ট পায়, আপনার কর্মের দ্বারা আপনার প্রতিবেশী মুসলমান ভাই কষ্ট পায়, আপনি তো বিন্দু পরিমাণে ইমানদার হতে পারবেন না রে বান্দা। এই ঘোষণা আমার নাকি আমাদের নবীজির? আরো জোরে বলেন। তাহলে মানুষের কথার মাধ্যমে কষ্ট দেওয়া যাবে না, বিন্দু পরিমাণে মানুষকে কথার মাধ্যমে আঘাত করা যাবে না। এই কথার মাধ্যমে আঘাত করা, এটা হলো মারাত্মক এবং ভয়ঙ্কর। ও আল্লাহর বান্দারা, তাহলে দুনিয়ার ভেতরে চলার ক্ষেত্রে নিজেকে বিনয় বানায় চলা রাখবে। 2 নম্বরে, বিন্দু পরিমাণে কারোর সাথে অনর্থক ঝগড়া করা যাবে না। কেউ যদি ঝগড়া করতে আসে, কোন জাহিল যদি ঝগড়া করতে আসে, তাহলে আল্লাহ পাক নিজেই শিখায় দিতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা বলবা সালাম। ওই জায়গা থেকে সালাম দিয়ে তোমরা বিদায় নিয়ে নেবা। 3 নম্বরে, অহংকারী তোমরা করবে না, তাকাব্বুরি তোমরা করবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল করে করে যদি তোমরা আসতে পারো, তাহলে জান্নাত দেবেন ওয়াদা করেছেন একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, এই গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পয়গম্বরকে আমাদেরকে দিলেন, এমন একজন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিলেন। এই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে জানায় দেন, ও আবু বকর, দুনিয়া থেকে মনে হয় আমি বিদায় নিয়ে নেব, আমি মনে হয় দুনিয়াতে আর থাকতে পারবো না। আবু বকর পয়গম্বরের দিকে তাকায় আর চোখের পানি টপ টপ করে ফেলে কান্নাকাটি করে আর বলে, ও পয়গম্বর, আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আমি আবু বকর কার দিকে একটু তাকায় থাকবো? আপনি পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেবেন, আমি আবু বকর কার দিকে তাকায় তাকায় আমার পেটের ক্ষুধাটা নিবারণ করবো পয়গম্বর? ওই পয়গম্বর, আপনাকে আমি এত পরিমাণে মহব্বত করি, এত পরিমাণে আমি ভালোবাসি। আপনি পয়গম্বর মক্কার জমিনে আসার পর যখন বেঈমানদেরকে আপনি কালেমার দাওয়াত দিতেছেন, সমস্ত বেঈমানরা কোনো না কোনো পরীক্ষা আপনাকে করেছে। পরীক্ষায় পাশ করার পরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালেমা গ্রহণ করেছে। কিন্তু আমি আবু বকরকে আপনি যখনই কালেমার দাওয়াত দিয়েছেন, আমি বিন্দু পরিমাণে কোনো প্রশ্ন করি নাই, বিন্দু পরিমাণে কোনো পরীক্ষার সম্মুখীন আপনাকে করি নাই। কালেমার দাওয়াত আমাকে আপনি দিতে দেরি করেছেন, আর আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে আল্লাহ দেরি করে না। আপনি আমাকে কালেমার দাওয়াত দিতে একেবারে যখনই দিয়েছেন, তখন আমি কালেমা গ্রহণ করে নিয়েছি, ইসলাম ধর্ম আমি গ্রহণ করে নিয়েছি। ও পয়গম্বর, আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন রওনা করবেন,
অনেক দিন যাবত আমি আমার রাত্রে আমার পিঠটা আমি বিছানার ভিতরে লাগাই না, ও পয়গম্বর আমার মাথাটা আমি বালিশের ভিতরে লাগাই না, কারণ আপনি যেদিনে বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাওয়া লাগবে, দীর্ঘদিন ধরে রাত্রে না ঘুমায়া আপনি পয়গম্বরের জন্য আমি ওয়েট করেছিলাম, আমি পরিপূর্ণ আমি অপেক্ষা করেছিলাম। ও পয়গম্বর আপনি যখন মিরাজে গিয়েছিলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মিরাজের রাত্রে ভ্রমণ করাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে মুলাকাত করেছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তো মসজিদে আকসা থেকে আবার সাত আসমান ভেদ করে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন ইনদা সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে নিয়ে যে আল্লাহর সাথে আপনার মুলাকাত হয়েছে। এই ঘটনা আপনি যখন মক্কার ভেতরে এসে মানুষকে বলতে লাগলেন, মক্কার মানুষ ঘটনা বিশ্বাস করে না, মক্কার মানুষ সকলে বলতে লাগলো এই মুহাম্মদ সে মিথ্যা কথা বলতেছে, এই কথা বিন্দু পরিমাণে কখনো সত্য হতে পারে না। সকলের কাছে এটা আজীব মনে হইল, অবাক মনে হইল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতের ভেতরে শুরুতে আল্লাহ পাক বললেন সুবহান। এই জায়গার ভিতরে সুবহানাল্লাহ শব্দের আনার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কেন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে শুরুতে সুবহান শব্দ আনলেন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভিতরে লিখেছেন। দুনিয়ার ভিতরে একটু আপনারা খেয়াল করে দেখবেন, মানুষ যখন কোন নদীর ভিতরে মাছ ধরে, বড় মাছ পাইলে আজিব হয়, আজিব হলেই কিন্তু মানুষ সুবহানাল্লাহ বলে, কি বলে না? মানুষ যখন একটা কোনো আজিব মানুষের সুন্দর চেহারা দেখে, তখন মানুষ বলে সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা আল্লাহ পাক তোমাকে দান করেছে। আপনারা বয়ানের মাঝে যখন কোন আজিব একটা কথা শোনেন, তখন সুবহানাল্লাহ বলে চিৎকার করেন, কি করেন না? আরো জোরে বলেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের শুরুতেই সুবহানাল্লাহ শব্দ আনার দ্বারা এইটাই উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যা এনেছেন, যা কিছু ঘটাইছেন, সবই হলো আমাদের জন্য আযীব, সবই আমাদের জন্য অবাক করা বিষয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের শুরুতেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সবে মিরাজের অনেক লম্বা ঘটনা, আমি এই দিকে যাইতেছি না রে বান্দা। তাহলে এই অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইলেন, আবু বকর জানাইবেন, ও পয়গম্বর এই অলৌকিক ঘটনাটা আমি পরিপূর্ণ বিশ্বাস করে নিলাম, আমি বিন্দু পরিমাণে অস্বীকার করি নাই, আমি এক কথায় বিশ্বাস করলাম। এই কারণে আমার উপাধি আপনি দিলেন সিদ্দিক। এই কারণে আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিলেন সিদ্দিক। সিদ্দিক মানে সত্যবাদী, বিশ্বাস করনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে এত পরিমাণে মহব্বত করতেন, আপনার আমার পয়গম্বর এত পরিমাণে মহব্বত করতেন, যখনই শুনলেন নবীজি দুনিয়া থেকে বিদায় নেবে, এমত অবস্থার ভিতরে আবু বকর অসুস্থ হয়ে পড়লেন, আবু বকর টেনশনে পড়ে গেলেন, আবু বকর চিন্তিত হয়ে গেলেন। আপনার আমার পয়গম্বর এমন একজন পয়গম্বর, গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী রাসূল পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রাসূলের থেকে আপনার আমার পয়গম্বরের ইজ্জত কম দিয়েছেন না বেশি দিয়েছেন? আরো জোরে বলেন। কোন কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল বলে উপাধি দিলেন, কোন কোন নবীকে আল্লাহ কালিমুল্লাহ বলে উপাধি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এক একটা নবীর এক একটা উপাধি আল্লাহ পাক দিয়ে দিলেন।
যেই ব্যক্তি খলিলুল্লাহ, যেই ব্যক্তি রুহুল্লাহ, যেই ব্যক্তি কালিমুল্লাহ, মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এত পরিমাণে কথা বলতেন, মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এত পরিমাণে কথা বলতেন তুর পাহাড়ে উঠে উঠে, যার কারণে মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কালিমুল্লাহ উপাধি দিয়ে দিলেন, কাল্লামাল্লাহুল মুসা তাকলিমা। কারণ ওই মুসা আমার আল্লাহর সাথে কথা কম বলে না বেশি বলে? আরো জোরে বলেন। মুসা নবী আল্লাহর সাথে এত পরিমাণে কথা বলে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে মুসা কালিমুল্লাহ উপাধি দিয়ে দিলেন। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে সকলেই তো খলিলুল্লাহ, সকলে আমার আল্লাহর জন্য পাগল। যেই ব্যক্তি খলিলুল্লাহ সেই ব্যক্তি আমার আল্লাহর জন্য পাগল, আর যেই ব্যক্তি হাবিবুল্লাহ আমার আল্লাহ তার জন্য পাগল। আপনার আমার পয়গম্বর খলিলুল্লাহ না? আপনার আমার পয়গম্বর কালিমুল্লাহ না? রহুলুল্লাহ না? আপনার আমার পয়গম্বর হাবিবুল্লাহ, আপনার আমার পয়গম্বরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে পাগল পারা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সুন্দরভাবে জানায় দেয়, ও আবু বকর, আমিও দুনিয়া থেকে মৃত্যুবরণ করব, তোমরাও তো মৃত্যুবরণ করবা। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আমিও মৃত্যুবরণ করব, তোমরাও দুনিয়া থেকে মৃত্যুবরণ করবা, দুনিয়া থেকে তোমাদেরকেও বিদায় নেওয়া লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমত অবস্থার ভেতরে পয়গম্বরকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আপনি যেমন মৃত্যুবরণ করার আগ থেকে আপনি বুঝতে পারতেছেন দুনিয়া থেকে আপনাকে বিদায় নিয়ে নেওয়া লাগবে, ও পয়গম্বর, আমাদের কি এমন কোন সিস্টেম আছে যে দুনিয়া থেকে আমরা বিদায় নেব? আমরা আগের থেকে কেমনে বুঝতে পারবো? এমন কোন সিস্টেম আছে কি পয়গম্বর? একটু জানায় দেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকতে জানায় দেন, ও আবু বকর, আমি একদিন মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মালাকুল মউতকে আমি পয়গম্বর জিজ্ঞাসা করলাম, ও মালাকুল মউত, গোটা পৃথিবীর সমস্ত রূহগুলো, জানগুলো কবজ করার দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছেন, কিন্তু গোটা পৃথিবীর ভিতরে কোন মানুষটা কখন মৃত্যুবরণ করবে এটা তুমি কেমনে বুঝতে পারো? আমাকে একটু জানায় দাও। মালাকুল মউত সুন্দরভাবে পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে মানুষ যখন মৃত্যুবরণ করবে এটা আমি এমন ভাবে বুঝতে পারি, আরশের ভিতরে বড় একটা গাছ রয়েছে, ওই গাছের ভিতরে বড় বড় পাতা রয়েছে, ওই পাতার ভিতরে সমস্ত মানুষের নাম ঠিকানা গুলো রয়েছে। মানুষের হায়াত যখন কমতে থাকে, হায়াত যখন ধীরে ধীরে কমতে থাকে, তখন ওই গাছের পাতাগুলো হলুদ বর্ণ হতে থাকে। কি কালার? হলুদ বর্ণ হতে থাকে। ওই গাছের পাতার ভেতরে আমারও একটা নাম রয়েছে, আপনারও নাম রয়েছে। আপনারা এখানে যত মানুষ আছেন, গোটা পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, সকলের নাম ঠিকানা দিয়ে ওই গাছের ভিতরে একটা পাতা রয়েছে রে বান্দা। মানুষের হায়াত যখন কমতে থাকে, এমত অবস্থার ভিতরে গাছের পাতাটা হলুদ বর্ণ হতে থাকে, হলুদ বর্ণ হতে থাকে। মালাকুল মউত পয়গম্বরকে জানিয়ে দেন, ও পয়গম্বর, এমত অবস্থার ভেতরে আমি ওই পাতার নাম ঠিকানা দেখে দেখে তার কাছে এবার আমি পরিপূর্ণ আসা শুরু করে দিই। মালাকুল মউত কিন্তু প্রতিদিন আমাদের কাছে একবার, দুইবার, কারোর কাছে তিনবার, চারবার, এরকম কম বেশ সেটা কিতাবের ভিতরে লেখা হয়েছে। এমত অবস্থার ভেতরে মানুষের হায়াত যখন কমতে থাকে, কমতে থাকে, মানুষের সময় যখন একেবারে ধীরে 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 কমতে থাকে, মানুষ কিন্তু দেখবেন অনেক মানুষ আছে মৃত্যুবরণ করার 41 দিন আগে, 40 দিন আগে তারা অনেক কিছু বুঝতে পারে। যার কারণে অনেক মানুষ আছে দেখবেন সমাজের ভেতরে ঘোরাঘুরি করে, আর সমাজের ভিতরে মানুষকে ডাক দিয়ে জানাবেন, ও ভাই, ও বোন, দুনিয়ার ভিতরে মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, তোমরা আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও, আমার জানাজায় একটু উপস্থিত হইও, আমার জন্য একটু দোয়া করো। এমন কথা মানুষ বলে কি বলে না? যদি ইমানদার হয় তাহলে আগের থেকে এটা বুঝতে পারে।
যদি আল্লাহর খাঁটি বান্দা হয় তাহলে এটা মানুষ একটু একটু বুঝতে পারে রে বান্দা। এরপরে ধীরে ধীরে যখন তাদের হায়াত কমতে থাকে যখন 30 দিন 20 দিন 21 দিন এরকম যখন কমতে থাকে 19 দিন 18 দিন 17 দিন 16 দিন এরকম করতে করতে 10 দিন 7 দিন 6 দিন এরকম যখন কমতে থাকে, যখন এক সপ্তাহ হয়ে যায় তখন মানুষের কথার ভিতরে অনেক পরিবর্তন চলে আসে। তখন মানুষের চলাফেরার ভেতর অনেক পরিবর্তন চলে আসে। মৃত্যুর যখন আসে আর মাত্র 3 দিন 4 দিন এমন অবস্থার ভিতরে মানুষ দেখবেন তার বড় বড় সন্তানদেরকে এক জায়গায় ডাক দিয়ে জানায় দেয়, ও আমার বড় সন্তান, ও আমার মেজ সন্তান, তোমরা তোমার ছোট্ট বোনকে দেখি রাখবা, তোমরা তোমার ছোট্ট ভাইকে একটু দেখে শুনে রাখবা, তোমরা ভাই ভাইয়ের ভেতরে সুন্দরভাবে মিলতাল করে চলাফেরা করবা। দুনিয়ার ভেতরে তোমরা ভাই ভাইয়ের ভেতরে বিন্দু পরিমাণে দ্বন্দ্ব তোমরা করবা না, জমি জায়গা নিয়ে মারামারি করবা না। অনেক আল্লাহর বান্দা এমন আছে দুনিয়া থেকে মৃত্যু বরণ করার আগ মুহূর্তে সন্তানদেরকে জমি জায়গা ভাগ করে করে দেয়। বড় সন্তানকে বলে, ও সন্তান তোমার এই জায়গাটা দিলাম, মেজ সন্তানকে বলে, ও সন্তান তোমার এই জমি জায়গাটা আমি দিয়ে দিলাম। বিন্দু পরিমাণে মারামারি তোমরা করবা না, বিন্দু পরিমাণে তোমরা তোমাদের ভেতরে হিংসা হিংসি করবা না, তোমাদের ভিতরে কাটাকাটি করবা না। তোমরা ভাই ভাইতে মিলে তোমাদের বোনকে দেখে শুনে তোমরা দুনিয়ার ভিতরে সুন্দরভাবে বসবাস করবা। এরকম ভাবে আল্লাহর বান্দা ধীরে 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 যখন তার আরো হায়াত কমতে থাকে, এক সময় দেখা যায় আল্লাহর বান্দা আগে 1 প্লেট 2 প্লেট 3 প্লেট খাবার খেয়ে ফেলতে পারতো, কিন্তু মৃত্যু বরণ করার আগ মুহূর্তে 2-3 দিন আগ মুহূর্তে আর বিন্দু পরিমাণে খাবার তার পেটের ভিতরে ঢোকে না। এমন হয় কি হয় না? তারা আপনজন আত্মীয় স্বজন ভালো ভালো কমলা, ভালো ভালো মালটা, ভালো ভালো বেদানা, ভালো ভালো ফল, সুন্দর সুন্দর খাবারগুলো, দেশি মুরগি কবুতর, সুন্দর সুন্দর খাবারগুলো রান্না করে করে তার মেয়েরা আনে, তার আপনজন পরিবার পরিজন সকলেই তার সামনে দেয়, কিন্তু বিন্দু পরিমাণে খেতে পারে না রে বান্দা। শুধু মানুষের দিকে তাকায় আর কাউকে চিনতে পারে না। এমন একটা সময় চলে আসে ওই বড় সন্তান কি চিনে না, সন্তানের দিকে খালি তাকায় থাকে। ছোট্ট সন্তান ছিল আদরের সন্তান, ছোট্ট কন্যাটা ছিল আদরের কন্যা, স্ত্রীটা ছিল আদরের স্ত্রী, কিন্তু মৃত্যুবরণ করার আগ মুহূর্তে সন্তান কেউ চেনে না, মৃত্যুবরণ করার আগ মুহূর্তে কোন আপনজনকে চেনে না, বিন্দু পরিমাণে চিনতে পারে না। এমন অবস্থার ভিতরে তার সামনে মানুষ যতই খাবার দেয় বিন্দু পরিমাণে খেতে পারে না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, এরপরে ধীরে 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 যাক তখন হায়াত আরো কমতে থাকে। এমন একটা সময় চলে আসে আল্লাহর বান্দা খাঁটি ইমানদার হয়, তার সামনে মালাকুল মউত এবার হাজির হয়ে যায়। পয়গম্বর মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, ও মালাকুল মউত, তুমি দুনিয়ার মানুষের রূহগুলো কেমনে কবজ করো একটু আমাকে জানায় দাও। মালাকুল মউত এবার পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে যারা আল্লাহর খাঁটি গোলাম, যারা ইমানদার আর যারা বেঈমান, দুইজনকে আমরা দুই ভাবে রূহটা কবজ করি। রূহটা একক ভাবে কবজ করি না, বরঞ্চ রূহ কবজ করার সিস্টেম হলো দুইটা। কয়টা? আরো জোরে বলেন। মালাকুল মউত মানুষের রূহগুলো কবজ করে দুই ভাবে। দুনিয়ার ভিতরে যারা ইমান